ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে তৈরি করে আজকে আমি চলে এসেছি ডিনারের জন্য। আলুর পরোটা তৈরি করতে হবো, এর জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি আটাটাকে গুলিয়ে নিচ্ছি, ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিব। একটু পানির প্রয়োজন ছিল, না একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি সুন্দর করে মথে নেব। মথা হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটার জন্য শুকনো মরিচ আর ভেজে নেব, আর সামান্য কিছু পেঁয়াজ ভেজে নেব। কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটো দিয়ে আলু ভর্তাটা করেছি। পরক্ষণে আমাদের ডিনারের মেনু চেঞ্জ হয়ে গেল। আলু পরোটা খাওয়া হবে না, খাওয়া হচ্ছে গিয়ে বউয়া ভাত। তো যেহেতু আলু ভর্তা করেছি, তো বউয়াটা হলে খারাপ হয় না, তো আটাটাকে আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর হচ্ছে গিয়ে আমি বউয়া রান্না করার জন্য চাল ডাল ধুয়ে নিয়েছি, আর কুচি কুচি করে আলু কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের। তো এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা কেটে রাখা আলু, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিব, অত সাদা বউয়া, কারণ অন্য মশলা অ্যাড করব না। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন, এটাকে আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। আর আমাদের বাড়িতে এটা নতুন কিছুই না, এটা প্রায় হয়ে থাকে। ডিনার আয়োজন করতে যাবো একটা, ডিনারটাই বেশি হয়, আয়োজনটা করতে যাবো একটা, করা হয় এন্ড মোমেন্টে এসে আবার মেনু চেঞ্জ হয়ে যায়। যেহেতু প্রায় রাত 10:30 বেজে গেছে, আমি ঝটপট করে রান্নাটা করার চেষ্টা করছি। আর হচ্ছে গিয়ে কারণ সকালে বাচ্চাদের স্কুল আছে, কারণ এখন স্কুলটা খুলে গেছে, এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করার চেষ্টা করছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন তার অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন। আমার প্রচণ্ড ঠান্ডা কাশি, এর জন্য কণ্ঠটা একটু অন্যরকম শোনাতে পারে। আর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি। আমাদের বাসায় সাদা বোয়া খিচুড়িটা আমরা সাধারণত এটা রাত্রেই খেয়ে থাকি, কারণ আমরা এটা দুপুরে কমই খাই, আমরা এটা রাত্রেই আমাদের বেশি খাওয়া পড়ে। তো আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পানি। যে অনেকটা বরফ, পানিটা শুকিয়ে আসছে, এখন এটাকে দমে বসিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দেবো একটু সামান্য সরিষার তেল, যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। দমে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য ধনেপাতা কুচি। এখন উল্টাপাল্টা এটাকে নেড়ে চেড়ে নেব। আর ভাবতেছিলাম যে আরেকটা কিছু একটা ভর্তা করলে বেশ ভালো হবে। তো আমি একটা বেগুন ছিল ফ্রিজে, সেটাকে আমি বের করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ লবণ, এটাকে আমি ভালোভাবে ভেজে নেব তেলের সঙ্গে। এই যে পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে ভর্তাটাকে করলাম। ধন্যবাদ সবাইকে।